এত দেরি হয়? সন্দেশ নেই। হ্যাঁ, 10 টাকার নিচে সন্দেশ নেই। তো তোমরা ভাবছো পুজোকে নিয়ে আজকে কোথায় যাচ্ছি? পুজোকে নিয়ে আজকে যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়ি তারা মায়ের পুজো দেখতে। এবার যেতে যেতে রাস্তায় বারে বারে কৌশিক আর কটকটি বারবার ফোন করেই যাচ্ছে। তো ফোনটা রিসিভ করে বলছে যে দাদা আমরাও যাব, আমাদের বাড়িতে একটু আসো। তো তারপর আমরাও রেডি হয়ে একসাথে বেরোবো। তো এসেই দেখি যে কটকটি এখানে ঠাকুরের ফল কাটছে। আর ওর ওই মিচকি হাসিটা দেখে আমি আর থাকতে পারলাম না। যে মন ওর যতই মনে হোক যে একটুখানি রাগিয়ে দেবো, কিন্তু একটু রাগানোর মনে হলো না। এদিকে ঠাকুরটা ছোট্টর মতন পুতুলের মতন একটা ঠাকুর দেখে আমার সত্যি মনটা এত ভালো লাগলো। এই আরও বেশি কেন ভালো লাগলো, এই ঠাকুরটা কৌশিকের নিজের হাতে বানানো বলে। তা কৌশিককে নিয়ে আমি খুব গর্ব করি যে ও এত সুন্দর একটা ঠাকুর বানাবে নিজের হাতে, আমি এটা ভাবতে পারিনি। তো আমি একটুখানি ওকে বাহবা দিতে ও আবার এতটা লজ্জাবোধ করলো। তো যাই হোক, আর বেশি কিছু বাহবা দিলাম না। তো দিদিকে ও রিকোয়েস্ট করছিল যে দিদি আমাকে একটু পায়েস বানিয়ে দে তাহলে ঠাকুরের। তো আমারও অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু ও ঠাকুরের জন্য যেহেতু পায়েস বানিয়ে দিতে বলেছে আমিও না করতে পারলাম না। আমার বসে বসে অনেকটা বোরিং মনে হচ্ছিল। তো কি করব, কটকটিকেও আজকে রাগাতে পারছি না, কারণ ও একটা পবিত্র মন নিয়ে ঠাকুরকে পুজো দেবে বলে। তা আমারও মনে হলো না, আজকে কটকটিকে আর রাগিয়ে দেবো না। তো আমি সোজা চলে এলাম নিচে, এসে পুজোর পেছনে লাগলাম পুজোকে একটু রাগাবো বলে। একটু রাগাতে গিয়ে খেয়ে গেলাম দুখানা গামলার ঘা। তো যাই হোক, গামলার ঘাকে আবার খানিকক্ষণ ওয়েট করে গেলাম। তার মধ্যে ওদের পুজোটা যত তাড়াতাড়ি আর কি শেষ হয়। তারপরে রেডি হয়ে চলে এলাম বান্ধবীর বাড়িতে। তো সেই স্কুল লাইফে দেখা সাক্ষাৎ যোগাযোগ যা ছিল স্কুল লাইফে, তারপরে যে যার জীবন সব আলাদা হয়ে গেল, কোনো যোগাযোগ ছিল না। তো আমাদের এই ভিডিওর কারণে তার সাথে আবার অনেক যোগাযোগ হয়ে যায়। তো সে আমাদের বড় ফ্যান হয়ে উঠেছিল। তো সেখান থেকে যাই, তো গিয়ে এটা ছিল আমাদের আমাদের বান্ধবী, আমার বান্ধবী। তো পুচুর সাথে আলাপ পরিচয় করে নিই, আবার অনেক গল্পও করি আমরা। সেই যে মজাটা ছিল অন্য রকম মজা, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। তো এই যে কটকটিকেও আমাদের সাথে নিয়ে এসেছিলাম সকলকে। এটা ছিল বোন, আমার বান্ধবীর বোন, এইটা হলুদ শাড়ি, আর এটা হচ্ছে আমাদের বান্ধবী, আর এটা বান্ধবীর ফ্রেন্ড। যাই হোক, সকলকে নিয়ে অনেক অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। এখান থেকে চলে গেলাম রিসিপশানে। খাবারগুলো অসাধারণ খাবার হয়েছিল, খিচুড়িটা তো অসাম ছিল। তো যাই হোক, বেশিক্ষণ আর এখানে ওয়েট করলাম না, অনেকের সাথে যোগাযোগ করে আমরা বেরিয়ে পড়লাম, আবার রওনা হলাম। পুচু বললো কিনা যে আমাদেরকে কয়েকটা ঠাকুর দেখাও পণ্য করে। তো আমি ভাবলাম কর্ণগড়ে তারা মায়ের পুজো কটা হয়, একটা দুটো বোধহয় হয়। তো ভাবিনি, এখানে বেরিয়ে দেখছি অসাধারণ অসাধারণ ঠাকুর। ভাবতে পারিনি যে আমাদের কর্ণগড়ে এত দারুণ দারুণ তারা মায়ের পুজো হয়। যেন মনে হচ্ছিল যে তারা মায়ের পুজো দেখতে বেরোয়নি, দুর্গা মায়ের পুজো দেখতে বেরিয়েছি, এরকমই মনে হচ্ছিল। সারা রাস্তা এত আলো ঝলমল। পুচু তো খুব খুশি। আমি বলছি কি আর দেখতে হবে না, এবার বাড়ি চলো। বলে না, আরও কয়েকটা ঠাকুর দেখবো তারপরে বাড়ি যাব। তো এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে চলে এলাম। তো এখানে এসে দেখি বাহ, কত লোকজন, দেখে মনটা অন্যরকম হয়ে গেল। অপূর্ব অপূর্ব একটা দৃশ্য। তো ভাবিনি, তো এখন ভাবছি না, প্রচুর কথাটাই ঠিক, বাড়িতে না গিয়েই ভালোই হয়েছে। তো এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো তো দেখতে পাচ্ছি। তো এখানে এসে এত ভালো লাগছে, চারদিকে ঢাক ঢোলের আওয়াজ শব্দ, মনটা অন্যরকম একটা পবিত্রতায় ভরে গেল। তো এই বলে পুচু চলে গেল তারা মায়ের কাছে। তারা মায়ের কাছে গিয়ে প্রণাম করছে। আমার মেয়েটাও চলে গেছে তারা মায়ের কাছে গিয়ে প্রণাম করছে। আমি বলি মা, আমার প্রচুর এত রাগ, মাথাটাকে একটু ঠান্ডা করে দাও। তো অবশ্য আমি রাগিয়ে দিই বলে এত রেগে যায়। আবার মায়ের সাথে কয়েকটা সেলফিও তুলে নেয়। যাই হোক, এদিকে ওমা কি সুন্দর সুন্দর দুটো গোপাল, পুচু আবার বায়না করে, বলে আমাকে দুটো এরকম গোপাল এনে দেবে। তো যাই হোক, এখানে অনেক আমাদের ফ্যানদের সাথে দেখা হয়ে যায়, পুচুর সাথে অনেক গল্প হয়। যাই হোক, অনেক আনন্দ হয়েছে, অনেক ভালো লাগলো। তো অনেকটা রাত্রির হয়েছিল বলে আর ভিডিওটা এগিয়ে নিয়ে গেলাম না, এবং ঠাকুরও দেখা হলো না। তো এই পর্যন্ত আজকে ঠাকুর দেখা হয়েছিল, তোমাদের কাছে শেয়ার করলাম।